নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার পাকিস্তানের জন্য প্রযোজ্য, বিস্ফোরক হিমন্ত। শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমে ভাঙচুরে জড়িত দুষ্কৃতীদের কঠোর শাস্তি দাবি। এবার হ্যাকিং এর শিকার ঈশান বাংলা নিউজের ফেসবুক পেজ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ কাজিরঙ্গায় নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার পাকিস্তানের জন্য প্রযোজ্য। এই ইস্তেহার পাকিস্তানের নির্বাচনে প্রযোজ্য হলে পাকিস্তানিদের অনেক ভোট পেয়ে যেত কংগ্রেস। গত মঙ্গলবার রাতে শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমে হানা দিয়ে মূর্তিসহ অন্যান্য সামগ্রী ভাঙচুরে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মালুয়া রাধাবল্লভ মণ্ডলের ভক্তরা। এ নিয়ে তারা করিমগঞ্জ জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দিয়েছেন। আজ চৈতন্যনগরে এক সাংবাদিক বৈঠক করে ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন ভক্তরা। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিভাস ধর, সমরজিৎ ধর, বিপ্লব দে, সাথী ধর, অপু দাস, অসীম দে, সুবোধ দে সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকের পর শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমের পক্ষ থেকে দুস্থ লোকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তো শালগঙ্গাতে একটি ঐতিহ্যবাহী আশ্রম আছে যেটা রাধাবল্লভ আশ্রম বলে পরিচিত। আমরা সবাই এখানে যারা সমবেত হয়েছি, আমরা সবাই সেই ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবধারায় এবং চিন্তাধারায় আমরা সবাই আশ্রিত। তো এই রাধাবল্লভ যে আশ্রম শালগঙ্গাতে অবস্থিত, আমরা শুনেছি গত 2 এপ্রিল হঠাৎ করে মধ্যরাত্রে কে বা কারা, যাদেরকে দুষ্কৃতিকারী বলা যায়, হঠাৎ করে রাত্রে ওই আশ্রমে আক্রমণ করে আশ্রমের গেট ভেঙে ফেলে এবং গেটের উপরে আমাদের 2টো শ্রীমূর্তি ছিল, মূর্তিগুলোও ভেঙে ফেলে ভিতরে প্রবেশ করে হামলা চালায়। তো ওরা কি ধরনের কি ভাব নিয়ে হামলা চালিয়েছে সেটা সঠিক সিদ্ধান্তে আমরা যেতে পারি নাই। তবে আমার মনে হয় এরা ডাকাত নয়, এরা দুষ্কৃতিকারী, সমাজদ্রোহী। যার জন্য আমি মনে করি আমাদের ধর্মের উপর, আমাদের ভাবধারার উপর, আমাদের সনাতন ধর্মের উপর একটা অশনি সংকেত এটা বলা যায়। তো তার জন্য আমরা আজকে এখানে সমাবেত হয়ে প্রতিবাদ জানাচ্ছি এটার বিরুদ্ধে এবং ধিক্কার জানাচ্ছি এটার বিরুদ্ধে, এবং আমাদের মাননীয় জেলা উপায়ুক্তের মারফতে আমরা একটা স্মারকলিপি প্রদান করছি যাতে ওদেরকে ধরে শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এটাই আজকে আমাদের এই প্রতিবাদী সভার মুখ্য উদ্দেশ্য। এবার হ্যাকিংয়ের শিকার বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। হ্যাক করে হাতিয়ে নেওয়া হলো শিলচর তথা বরাকের জনপ্রিয় সংবাদ চ্যানেল ঈশান বাংলা নিউজের ফেসবুক পেজের অ্যাক্সেস। 3টি আইডি থেকে এই চ্যানেলের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। হ্যাকাররা এই পেজ থেকে কোনো ধরনের আপত্তিকর বা বেআইনি পোস্ট করলে ঈশান বাংলা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। গতকাল বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে দলের পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটি। সকালে গুমরার মণ্ডল কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। পরে সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত সভায় দলের ইতিহাস ও আগামী লোকসভা নির্বাচন নিয়ে বক্তব্য পেশ করেন মণ্ডলের সহসভাপতি কানাচাঁদ বৈষ্ণব, সুকুমার দাস, জগবন্ধু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বাবলু দাস, রাজীব চন্দ, এসসি মোর্চার সভাপতি
ভোলাচাঁদ রায় প্রমুখ। আর সেই যে 1980 ইংরেজি দল যে লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছিল রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে, আমরা আজকের দিনও দেখেছি যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের লক্ষ্য দেখে সরে আসেননি। সেই সময় বলা হয়েছিল আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে যদিও জম্মু কাশ্মীর আমাদের ভারতবর্ষের একটা অংশ, কিন্তু সেখানে ভারতবর্ষের সংবিধান মানা হতো না, সেখানে ভারতীয় যে পতাকা সেটা উত্তোলন করা হতো না, তাদের আলাদা আইন ছিল। কিন্তু সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে বলেছিলেন যে না, ভারতবর্ষকে যে জম্মু কাশ্মীর একই দেশে একই আইন মেনে নিতে হবে। তার জন্য আমরা জানি সেখানে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন, আর সেখানে যাওয়ার পরে ওনাকে বন্দি করে সেখানে সেই ডক্টর শ্যামাপ্রসাদ সেখানে আত্মবলিদান করেছে। কিন্তু আমরা দেখলাম যে সেই চিন্তাধারা নিয়ে দল কাজ করছে। যদিও আমাদের সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, উনি কাজ করেছেন, কিন্তু আমাদের বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই লক্ষ্য নিয়ে কাজ করে। আজকে আমরা কি দেখলাম যে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা ছিল যে 370 নম্বর ধারা উচ্ছেদ করার জন্য। যেখানে আমাদের বিজেপি সরকার সেই 370 নম্বর ধারা উচ্ছেদ হয়েছে, এবং রাম মন্দির যেখানে 500 বছর আমরা অতিক্রম করা হয়েছিল, যেখানে সেই বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে বিতর্ক ছিল, সেই প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য ছিল যে রাম মন্দির, অযোধ্যায় রাম মন্দির স্থাপন করার জন্য। আমরা সেই ভারতীয় জনতা পার্টি সরকার, মোদী সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি কিছুদিন আগে গত 22 জানুয়ারি সেখানে রাম মন্দির স্থাপিত হয়েছে, রামলালা প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি 1951 ইংরেজির 2 অক্টোবর জনসংঘ নাম দিয়ে কাজ করেছিল, আর তার পরবর্তী সময়ে জনতা পার্টি, তার পরবর্তী সময়ে এসেছে আমাদের ভারতীয় জনতা পার্টি। আর একটা লক্ষ্য ছিল সবারই যে ভারতবর্ষকে কিভাবে বৈভবশালী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায় এবং বৈভবশালী রাষ্ট্র গড়ে তোলা যায়, সে উদ্দেশ্য নিয়ে জনসংঘ থেকে, জনতা পার্টি থেকে ধরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকের দিন অবধি কাজ করে যাচ্ছে। বাসন্তী পুজো উপলক্ষে রোববার পাল পরিবারের উদ্যোগে ও কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় কাটিগড়ার গোবিন্দপুরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 20 জন রক্তদান করেন। শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন রূপক পাল। পাল পরিবারের পক্ষে বিপ্রজিৎ পাল ও দেবজিৎ পাল জানান, বাসন্তী পুজো উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিবিরে উপস্থিত কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের কর্ণধার কল্যাণ কুমার চক্রবর্তী, রূপক পাল সহ এই পরিবারকে সাধুবাদ জানান এই উদ্যোগ নেওয়ার জন্য। গোবিন্দপুর পাল পরিবারের উদ্যোগে এবং কলকাতা নিবাসী শ্রী রূপক পালের ব্যবস্থাপনায় আজ যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। বাসন্তী পূজা উপলক্ষে এ রক্তদান সম্ভবত আমাদের কাছাড় ক্যান্সার হাসপাতাল বরাক ব্লকে এই প্রথম রক্তদান যা ঘরে অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা চেষ্টাও করছি যাতে প্রত্যেক ঘরে ঘরে আমরা রক্তদাতা তৈরি করতে পারি। তার প্রথম পদক্ষেপ গ্রহণ করলো গোবিন্দপুর নিবাসী পাল পরিবার। আমরা তাদেরকে কাছাড় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতেও আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব যাহাতে আমাদের এই উদ্যোগ সফল হয়, ঘরে ঘরে রক্তদাতা তৈরি হয়। নমস্কার। কাছাড় ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টার দাদার শ্রী কল্যাণ কুমার চক্রবর্তী মহাশয়কে বিশেষ ধন্যবাদ যে এই ধরনের একটি প্রোগ্রাম আমাদের নিজ বাসভবনে আয়োজিত করার জন্য, এবং ওনার টিমকে সঙ্গে সঙ্গে নিয়ে আসার জন্য, এবং আমার সকল ডোনার্সকেও আমার অশেষ ধন্যবাদ, কারণ এই ধরনের একটি প্রোগ্রামে ওনাদের সহযোগিতা ছাড়া অসম্ভব। রক্তদান শিবিরের উদ্দেশ্য কি? এই রক্তদান শিবিরের একটাই উদ্দেশ্য, আগে বলি প্রথা ছিল, এখন বলি প্রথা বন্ধ। এটা খুবই ভালো হয়েছে। আমি এটাই মনে করি, যদি দেবী দুর্গার রক্তেরই প্রয়োজন সত্যিকারের, তাহলে আমরা মানুষের জন্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে। তার জন্যই আমি আমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে নিয়ে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করলাম। এই রক্তদান শিবিরের স্পন্সর হচ্ছেন আমার ছোট মামা, যিনি কলকাতায় থাকেন, রূপক পাল।
তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকেও। এই বাসন্তী পুজো উপলক্ষে আপনাদের আর কি কার্যক্রম রয়েছে? এই বাসন্তী পুজো উপলক্ষে আমাদের প্রথমত ষষ্ঠীতে কিছু অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করব। সপ্তমীতে আর্ট অফ লিভিং সংস্থার পরিচালনায় ফুল পূজা এবং সৎসঙ্গের দলীয় প্রবীণ কর্মকর্তাদের সম্মাননা জানিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করল বিজেপি সুনাই মণ্ডল কমিটি। গতকাল দলের মণ্ডল কার্যালয়ে প্রবীণ কর্মকর্তাদের উত্তরীয় দিয়ে বরণ করে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় দলের জন্মলগ্ন থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে উত্থান প্রসঙ্গে বক্তব্য পেশ করেন সুনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, দুই মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা ও রামকৃষ্ণ নাথ, ওয়ার্ড কমিশনার বিভু রায় সহ অন্যান্যরা। আপনারা জানেন 1980 ইংরেজিতে প্রতিষ্ঠা হয়েছে। 1984 ইংরেজিতে যখন প্রথম পার্লামেন্ট ইলেকশন হয়েছে, আমাদের 1984 ইংরেজিতে দুটি আমরা পার্লামেন্টে আমাদের সদস্য ভারতীয় জনতা পার্টি আমাদের দল থেকে নির্বাচিত হয়েছিলেন। 1989 ইংরেজিতে যখন ইলেকশন হয়েছে পার্লামেন্ট ইলেকশন, আমাদের 85 জন সদস্য আমাদের পার্লামেন্টে আমরা ভারতীয় জনতা পার্টির দল থেকে দিয়েছি। 1991 ইংরেজিতে যখন পার্লামেন্ট ইলেকশন হয়েছে, আমরা 120 জন সদস্য দিয়েছি ভারতীয়। সুনাই জিপির সভাপতি ছিলেন, আমার সামনে বসা আছেন আমার দাদা সুশীল দাস মহাশয়, এরপরে শীতাংশু চক্রবর্তী হয়েছিলেন। তো তারার মাধ্যমে আমি দল করে করে আজকে দলের সুনাই মণ্ডলের দায়িত্ব নিভাচ্ছি। কারণ ওনারা যদি থাকতেন না, তাহলে সম্ভব আশা আমার মনে হচ্ছে যে আমি এইভাবে ভারতীয় জনতা পার্টিতে প্রথম আমার যেমন দাদা সুশীল দা, মণিলাল দর, সুকেন্দ্র দেব, ওনারা ছিলেন, প্রজিতা রঞ্জন দেব, ওনারা নিজের পয়সা দিয়ে আমাদেরকে চালাতেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you.
For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাজে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, আদর্শ নিয়ে চলেন তিনি। নির্বাচনে জয়ী হলে ঠাকুরের আদর্শে সবাইকে নিয়ে উন্নয়নের পথে হাঁটবেন। আজ কাটিগড়ায় দলীয় এক কর্মী সভা শেষে সংবাদ মাধ্যমে এমনই বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। টিএমসির কাটিগড়া ব্লক সভাপতি বুরহান মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দলীয় প্রার্থীকে জয়ী করার ব্যাপারে নানা আলোচনা হয় এদিন। অ্যাকচুয়ালি নমিনেশন দেওয়ার আগেও এসেছি এবং মাঝে আরেকদিন এসে গিয়েছি কাটিগড়াতে, এবং আজকে এটা থার্ড ডে। এবং কাটিগড়াতে আমি এই 2014 থেকে 19 পর্যন্ত আমি যে সময় সাংসদ ছিলাম করিমগঞ্জের, তখনও আমি কিন্তু এই বিস্তীর্ণ কাটিগড়ার অঞ্চলগুলো, বরখলার অঞ্চল, কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল আমি ঘুরেছি। কাজেই এই অঞ্চলের সঙ্গে আমি ভালোভাবে পরিচিত এবং জনগণের সঙ্গেও আমার একটা খুব ভালো ভাব আছে। নির্বাচনে প্রার্থী হয়েছেন, আপনার মোটো কি, জয়ী হন তার কী করবেন? অ্যাকচুয়ালি আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত এবং ওই সৎসঙ্গের একজন স্পিয়ার, সহপ্রতিনিধি। আমরা কিন্তু এই আদর্শ নিয়েই আমরা চলি, আদর্শকেন্দ্রিক লোক। এবং আমি নির্বাচিত হলে আমাদের যে ঠাকুরের দেওয়া যে আদর্শ নীতি যেগুলো আছে সবাইকে নিয়ে এবং উন্নয়নে সবাইকে সমভাবে উন্নয়নে অংশীদার করে আমরা চলব। এবং সবচেয়ে বড় জিনিস, বরাকে বিভিন্নভাবে বরাকবাসী বঞ্চিত হচ্ছেন, সেই বঞ্চনার বিরুদ্ধে আমি লোকসভায় আওয়াজ তুলব এবং আমি আগামী দিনে এই বরাকের মুখ হয়ে লোকসভায় মুখর হতে চাই। এটাই আমার কিন্তু ইচ্ছা এবং এটাই আমার দিনের মোটো। আজকে অ্যাকচুয়ালি আমাদের এই কাটিগড়া ব্লক মণ্ডল এবং বিভিন্ন জিপি কমিটির সভাপতিগণ এখানে উপস্থিত ছিলেন, এমনকি কিছু অনেক বুথ কমিটিরও সভাপতিরা এখানে উপস্থিত ছিলেন। আগামী দিনে আজকে আমরা অ্যাকচুয়ালি আমাদের কর্মী সভা, বিশেষত এই কর্মী সভায় আমাদের স্ট্র্যাটেজি কী হবে এবং আমরা কীরকমভাবে জনগণের সাথে মিলব, আমরা সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি মুখ্যত। মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণ হতেই প্রচারের মাঠে নেমে পড়েছেন বহুজন মহাপার্টির প্রার্থী রাজীব দাস।
গতকাল তিনি শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিল আশ্রমে আশীর্বাদ নেন। পরে কাটিগড়ার কাতিরাইলে তার কার্যালয়ে সমর্থকরা তাকে সংবর্ধনা জানান। লোকসভা নির্বাচনে তিনি সবার আশীর্বাদ চেয়েছেন। ও শিববাড়িতে গেছিলাম, 4 দিন থেকে ব্যস্ততায় আর সময় পাইলাম না। তো 4 তারিখ নমিনেশন দিলাম, দেওয়ার পরে কালকে স্কুটিনি হইল, এরপরে আজকে দেখলাম কই আজকে পূর্ণ একটা দিন শিববাড়ির যাই গিয়া ঠাকুর প্রণাম করি আই। যাওয়ার পরে তো বেরিয়েছেন পথ যাইতে আইতে জায়গায় উপায় কয় আখটা কিতা হইল চাউনি আপনি বলে এমপি খারাপ হয়ে গেছে। আমি বললাম আমার সবার সাহায্য সহায়তা লাগবো, তাহলে আমরা তোমার পিছিয়ে আছি, চিন্তা করিও না, আগে চালাইয়া যাই। দেখা তো যার এখন পর্যন্ত সবাই সহযোগিতা করেন, শিব বাবার আশীর্বাদ জানি না চালিয়ে যাই কতটুকু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার পাকিস্তানের জন্য প্রযোজ্য, বিস্ফোরক হিমন্ত। শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমে ভাঙচুরে জড়িত দুষ্কৃতীদের কঠোর শাস্তি দাবি। এবার হ্যাকিং এর শিকার ঈশান বাংলা নিউজের ফেসবুক পেজ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।